Okay, the role of managerial finance. So, what can we understand when finance term is in front of our eyes? That what we try to mean by it. So, particularly, it's about managing money. Obviously, we'll define it or we'll explain more details of it, but primarily it is about managing money. We have some techniques how to manage the money well, and finance is actually the science and art of the managing money. So, what can be mentioned in elaborate way? So, আমরা যখন পার্সোনাল লাইফে ফাইন্যান্সের কথা বলি, we actually think of like this that we have say number of things to buy, যে আমার ল্যাপটপ বাই করা লাগবে। So you want to think of যে আমি out of the several options আমি কোনটাকে বাই করব, বিকজ আমি যেটা বাই করব আই হ্যাভ টু থিঙ্ক অফ দ্যাট এটার জন্য যে আর্নিংস, এটার জন্য যে ভ্যালুটা লাগবে বা এটার জন্য যে কস্টটা লাগবে সেই কস্টটা কোত্থেকে আসবে, এটাকে আমাকে কি করতে হয়, ডিসাইড করতে হয়। দেন উই নিড টু থিঙ্ক অফ যে আউট অফ দ্য out of the earnings, I spend some of the earnings for say purchasing laptop. But what about the remaining things? আমার কি থেকে যাবে? কিছু earnings থেকে যাবে। আমি একটা অ্যাসেট পারচেস করলাম, কিছু earnings আমার থেকে গেল। তাহলে সেটাকে আমরা বলি কি? সেভিংস। সো আমরা যে ল্যাপটপের কথা বললাম, দ্যাট ইজ আ কাইন্ড অফ ডিউরেবল কনজাম্পশন। দ্যাট ইজ আ কাইন্ড অফ ডিউরেবল কনজাম্পশন। সো আমার কাছে যে সেভিংসটা থাকলো সেটা আমি কোথায় ইনভেস্ট করলে আই উইল হ্যাভ এ বেটার রিটার্ন। মানে আমরা যখন পার্সোনাল লেভেলে কিসের কথা চিন্তা করি, ফাইন্যান্সের কথা চিন্তা করি, আমরা এই ব্যাপারগুলো মূলত জানার চেষ্টা করি। আমি যদি আরেকটু সাম আপ করি, যে আমার কাছে যে আর্নিংস গুলো আসলো সেই আর্নিংস এর কতটুকু আমি সেভ করব আফটার দ্য কনজাম্পশন। সো বাই দিস টাইম আপনি যদি মাইক্রো ইকোনমিক্স পড়ে থাকেন, ইউ হ্যাভ লার্ন দ্যাট সেভিংস ইজ ইকুয়াল টু আর্নিংস মাইনাস কনজাম্পশন, রাইট? আচ্ছা, আমরা সেভিংসটা কোথায় ইনভেস্ট করলে আই উইল হ্যাভ এ বেটার রিটার্ন, এই ব্যাপারগুলো আমরা পার্সোনাল লেভেলে ফাইন্যান্স বলতে বুঝে থাকি। বাট দিস কোর্স ইজ প্রাইমারিলি ডিজাইন নট ফর ফাইন্যান্স, পার্সোনাল ফাইন্যান্স, বাট ফর বিজনেস ফাইন্যান্স, অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, রাইট? তো বিজনেস অফ ফাইন্যান্স বলতে আমরা কি বোঝার চেষ্টা করি? দ্যাট গোজ ব্যাক টু আমি একটু আগে যেটা বলছিলাম, যে উই হ্যাভ টু থিঙ্ক অফ ক্যাপিটাল বাজেটিং, we have to think of capital structure, we have to think of dividend and reinvestment decisions. আমরা একটু বোঝার চেষ্টা করি। আহ, প্রথম কথা হচ্ছে যে আমরা ইনভেস্টরদের থেকে কিভাবে মানি রেজ করব। সো ক্যান ইউ রিকল দ্যাট আই মেনশন দ্যাট উই হ্যাভ two sources for financing? কেউ কি আমাকে একটু বলবেন? আমি বলেছি কোর্স আউটলাইন ডিসক্রাইব করার সময়, we have two sources of financing. What are those two sources? Equity and debt, sir. Equity and debt, Debt. right? আচ্ছা, তো প্রথম ইস্যুটা হচ্ছে আমি কিভাবে প্রথম ইস্যুটা হচ্ছে আমি কিভাবে ফান্ড রেজ করব। আমি কিভাবে ফান্ড রেজ করব। So, আমার কাছে দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ইকুইটি, আরেকটা হচ্ছে ডেট। এখন আমি চাইলে 60-40-তে যেতে পারি, সে 60% আসলো ডেট থেকে, 40% আসলো ইকুইটি থেকে। অথবা আমি চাইলে 80% ডেট থেকে নিতে পারি, 20% ইকুইটি থেকে নিতে পারি। অথবা আমি চাইলে 20% ডেট থেকে নিলাম, 80% ইকুইটি থেকে নিলাম। এই যে আমি আপনাকে তিনটা অপশন দেখলাম,
এটা কি র্যান্ডম চয়েস নাকি আমাকে বুঝে শুনে ডিসাইড করতে হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? শুনে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমি কি আমার যে ফাইন্যান্সটা লাগবে তার কি 20 ডেট 80 ইকুইটি, বা 80 ডেট 20 ইকুইটি, বা 60 ডেট 40 ইকুইটি, এই প্রপোর্শন আসবে, নাকি ডিফারেন্ট প্রপোর্শন আসবে, নাকি আমি কোনো ডেট নিব না, আমার পুরো টাকা কোত্থেকে আসবে? ডেট থেকে যদি আমি না নিই, পুরো টাকা কোত্থেকে আসবে? ইকুইটি মার্কেট থেকে। স্যার ইকুইটি ইকুইটি। থেকে আসবে, রাইট? তো এই যে এই ডিসিশনস গুলো হচ্ছে এইখানে আমরা ডিসকাস করি কোথায়, আমরা যেখানে বলছি যে হাউ ফার্মস রেইজ মানি ফ্রম ইনভেস্টরস, এই ডিসকাশনে এই ব্যাপারগুলো আসে। আমি ক্লিয়ার? যে আমরা যখন বলছি যে এই ব্যাপারটাকে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনস, যে হাউ ফার্মস রেইজ মানি ফ্রম ইনভেস্টরস, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ডিসিশনস। ঠিক আছে, আমি কি কোত্থেকে ডেট থেকে কত নিব বা ইকুইটি থেকে কত নিব, এই ব্যাপারগুলো। ঠিক আছে, হ্যাভ ইউ গট দ্য নাম্বার ওয়ান? বিজনেস ফাইন্যান্সের নাম্বার ওয়ান ডিসিশনস কি আমরা পেয়েছি? জি স্যার। আচ্ছা, হোয়াটস এভার নাম্বার টু? নাম্বার টু হচ্ছে, আই মেনশন ইউ লিটল বিট আর্লিয়ার, যে উই হ্যাভ নাম্বার অফ প্রজেক্টস, অল অফ দ্য প্রজেক্টস আর অ্যাট্রাক্টিভ। হোয়াট কাইন্ড অফ, যে আমি আমার প্রজেক্ট আছে যে আমি কি করতে পারি, আমার বিজনেস এক্সপ্যান্ড করতে পারি বাই ডুইং হোয়াট, আমি হয়তো নতুন একটা প্রোডাক্ট কি করব, ইন্ট্রোডিউস করব। আই উইল অ্যাড আ নিউ প্রোডাক্ট, or I will replace my machinery, or when I go for replacing machinery, আমার কাছে দু ধরনের মেশিন আছে, সে মেশিন এ, মেশিন বি। আমি কি মেশিন এ পারচেস করব নাকি মেশিন বি পারচেস করব? অথবা আমার কাছে দুটো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার অপশন আছে, একটা হচ্ছে প্রজেক্ট এ আর একটা হচ্ছে প্রজেক্ট বি। এখন আমি এ কে পছন্দ করি বলে এ কে নিব, বি কে পছন্দ করি না বলে বি কে নিব, এভাবে আমরা ডিসিশন নিতে পারবো না। we have to some reliable transparent techniques, যেটার মাধ্যমে আমার ইনভেস্টরসদের কি হবে, ইনভেস্টরসদের যে ওয়েলথ আছে তাদের ওয়েলথটা কি হবে, ম্যাক্সিমাইজ হবে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট বি ফ্যামিলিয়ার, uh what should I say? Hmm. You often see company fails in some projects. Can you give me an example যে company fail করেছে in one of the projects they introduced? Can you give me another example? Can you give me an example? যে কোম্পানি একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে এবং ফেল করেছে, ইন ইউর রিসেন্ট এক্সপেরিয়েন্স। স্যার এই যে iPhone 17 Air। হুম, আচ্ছা, এটা একটু আহ হ্যাঁ, iPhone 17 ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস, বাট এটাকে পুরোপুরি আমরা ফেল বলছি না। বাট লেট মি আস্ক ইউ, আপনারা কি জিরা পানি সম্পর্কে শুনেছেন? ইয়েস স্যার। আচ্ছা, ক্যান ইউ রিকল দ্য ডেজ ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বেভারেজেস ওয়ান্স আপন আ টাইম? দেখেছিলেন যে প্রথম এটা আরসি ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে, তারপর অন্যান্য কোম্পানিগুলো নিয়ে আসছিল, রাইট? রাইট নাও, ডু ইউ সি দিস প্রোডাক্ট? এটা তেমন দেখা যায় না, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আরসি যখন ইন্ট্রোডিউস করেছে, আরসির কাছে কি ছিল, অনেকগুলো এক্সপানশনের অপশন ছিল, যে আমি এই ড্রিঙ্কস নিয়ে আসতে পারি, এই ড্রিঙ্কস নিয়ে আসতে পারি, এই ড্রিঙ্কস নিয়ে আসতে পারি, এই ড্রিঙ্কস নিয়ে আসতে পারে, এই ড্রিঙ্কস নিয়ে আসতে পারে। এখন আপনি হয়তো বুঝবেন যে যেটার মার্কেটে বেশি ডিমান্ড আছে সেটাকে আমরা হয়তো ইন্ট্রোডিউস করব, বাট ফাইন্যান্স আসলে সেই পার্সপেক্টিভ থেকে প্রজেক্টকে কি করে না, ইভ্যালুয়েট করে না। ফাইন্যান্স যে পার্সপেক্টিভ থেকে ইভ্যালুয়েট করে সেটা হচ্ছে, আমি যদি এই প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করি
এই প্রোডাক্টটা, এই যে যাদের কাছ থেকে আমি কি নিয়েছি, ফান্ড নিয়েছি, এদের ওয়েলথকে কতটুকু ম্যাক্সিমাইজ করবে, এই বেসিসে কি নিতে হয়, ডিসিশন নিতে হয়। ইফ আই সি দ্যাট এই প্রোডাক্টটা যদি আমি নিয়ে আসি, ওয়েলথ ম্যাক্সিমাম উইল বি দ্য হাইয়েস্ট। আর এই প্রোডাক্টের যদি নিয়ে আসি, ইনভেস্টরদের কি হবে না, ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে না। হয়তোবা এই প্রোডাক্টটার কি আছে, ডিমান্ড আছে, বাট ইনভেস্টরদের কি হবে না, ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে না। তখন আমরা এই প্রোডাক্ট কি করব না, ইন্ট্রোডিউস করব না। বোঝা গেছে? লেট মি এলাবোরেট ইট। এই যে আরসি যখন সে জিরা পানি নিয়ে আসছে, আমাদের আহ, অন্য যে কোম্পানিজ গুলো আছে, হয়তো প্রাণ এখানে অ্যাটেন্ড করেছে, ঠিক আছে, আর আপনি কি দেখেছেন যে কোকা কোলা বা পেপসিকো এরা কি জিরা পানি নিয়ে আসছে কিনা? এরা কি এই মার্কেটে পার্টিসিপেট করেছে, মানে জিরা পানির মার্কেটটাতে? নো স্যার। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে জিরা পানির ডিমান্ড ছিল না এই জন্য পার্টিসিপেট করে নাই? জিরা পানি কিন্তু একটা ভালো ডিমান্ড ছিল, রাইট? তো কেন তারা পার্টিসিপেট করে নাই? বিকজ দে মেক শিওর যে আমি যে প্রজেক্টটা নিব সেটা যেন কি হবে, ইনভেস্টরদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। ইনভেস্টরদের ওয়েলথ যদি ম্যাক্সিমাইজেশন না হয়, সেই প্রজেক্টে আমি যাব না। তাহলে এখানে যে ডিসিশনটা, সেটাকে আমরা বলছি যে হাউ ফার্মস ইনভেস্ট মানি। এই ব্যাপারটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল বাজেটিং। এটাকে আমরা কি বলে থাকি? ক্যাপিটাল বাজেটিং। সো ক্যাপিটাল বাজেটিং ইনভলভস হোয়াট, যে হুইচ প্রজেক্টস কোম্পানি উইল আন্ডারটেক। দ্যাট মিনস আমি কোন প্রজেক্টে মানি কি করব, ইনভেস্ট করব। ক্লিয়ার? বোঝাতে ইয়েস পারছি? স্যার। সেকেন্ড ডিসিশনটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? আচ্ছা, আমরা থার্ড পার্টে আসি। সেকেন্ড ধাপ। সেকেন্ডটাকে আমরা বলছি যে ইন হুইচ প্রজেক্টস কোম্পানি উইল ইনভেস্ট দেয়ার মানি। এই ডিসিশনটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। এটাকে কি বলা হয়? ক্যাপিটাল বাজেটিং, ইন হুইচ প্রজেক্টস ফার্ম উইল ইনভেস্ট দেয়ার মানি। আর প্রথম আমি যেটা বলেছি সেটা ছিল কি, ক্যাপিটাল স্ট্রাকচার, হাউ ফার্মস রেইজ মানি। ক্লিয়ার? আচ্ছা, থার্ড থিং, স্যার, বলো। আপনি বললেন যে ফিন্যান্স আর ডিমান্ড কেয়ার করে না, সেটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কেয়ার। তাহলে সেই ক্ষেত্রে না আমি বলি, মা- আহ, একটু খেয়াল করেন, ডিমান্ড ডিমান্ড যে একদম কেয়ার করে না তা না। মানে আমরা যখন অ্যানালাইসিস করব কিসের জন্য, যে এই প্রজেক্টটা আমার ওয়েলথ ম্যাক্সিমাইজ করবে কিনা, তখন কিন্তু ডিমান্ড ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, বাট ডিমান্ড ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। আমি সেটার কথা বলেছি, জি স্যার। ঠিক আছে? জি, মানে মুখ্য বিষয় হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। রাইট রাইট, সেটা সম্পর্কে আমরা একটু ডিটেল একটু পরে আসছি। তাহলে কি স্যার ডিমান্ড ওইটা মার্কেটিং এর আন্ডারে? রাইট, ঠিক আছে। মানে ফাইন্যান্স যখন একটা প্রজেক্ট চিন্তা করে, সে প্রজেক্টে মোর ফোকাস হচ্ছে কি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে কিনা। আচ্ছা, থার্ড থিং হচ্ছে আমি যখন ইনভেস্ট করলাম কি স্যার করার জন্য, সেকেন্ড ডিসিশন প্রফিট করার জন্য। এখন আমার প্রজেক্ট থেকে কি আসা স্টার্ট হলো, প্রফিট আসা স্টার্ট হলো না আমার বিজনেসে? আমার বিজনেসে কি আসছে, প্রফিট আসছে। এখন এই প্রফিট দিয়ে আমরা কি করতে পারি? উই হ্যাভ টু অপশনস। ওয়ান অপশন হচ্ছে এই প্রফিটটা, যে আমাদেরকে টাকা দিয়েছিল কারা, আমাদেরকে মানি কারা দিয়েছিল?
investors, ইনভেস্টরস, তাদেরকে আমরা এই প্রফিটটা দিতে পারি। তখন এটার নাম কি হয়? ডিভিডেন্ড। প্রফিটের পোর্শনকে কি বলা হয়? ডিভিডেন্ড। কাদেরকে দিচ্ছি? ইনভেস্টরসদেরকে। আমার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি 100 টাকা প্রফিট করলাম, ইনভেস্টরদেরকে ডিভিডেন্ড দিলাম 40 টাকা, বাট 60 টাকা আমি রেখে দিলাম। এটা আমি এমনি এমনি রেখে দিব না। আমি এটা কখন রেখে দিই? যদি আমি দেখি যে আমার বিজনেস ইজ সো প্রফিটেবল যে এখানে যদি আমি আরো 60 টাকা ইনভেস্ট করি, আমার ওয়েলথ আরো কি হবে? ম্যাক্সিমাইজ হবে। তখন আমি এই টাকাটা কি করব? এই টাকাটা তখন আমি কি করব? স্যার আবার ইনভেস্ট করব। তখন এটার নাম কিন্তু ইনভেস্ট থাকে না, তখন এটার নাম কি হয়? রিটেন ঠিক আর্নিং। আছে। এটা নাম হয় তখন কি? তখন এটার নাম হয় কি? রিইনভেস্ট। ঠিক আছে? এখন আপনি প্রফিটকে যখন আবার কি করছেন, ইনভেস্টমেন্ট করছেন, তখন এটার নাম কি হবে? রিইনভেস্ট। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. অবভিয়াসলি দ্যাট ইজ এন ইনভেস্টমেন্ট, বাট আমরা কি করছি, এটাকে আমরা কি বলছি? রিইনভেস্টমেন্ট। আচ্ছা, এখন আমরা যদি সব সাম আপ করে আমরা কি কি পেয়েছি, ফাইন্যান্সে কি কি ডিসিশন। এখন খেয়াল করেন, আমার প্রজেক্ট যদি এমন হয় যে প্রজেক্ট ইজ সো প্রফিটেবল, মানে আমি যে বিজনেস গুলো করছি দিস আর সো প্রফিটেবল, আমি কি ডিভিডেন্ড 40 টাকা দিব, নাকি আমি আরো বেশি টাকা রিইনভেস্ট করবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? বেশি টাকা ইনভেস্ট করব, বেশি পরবর্তীতে টাকা স্যার ডিভিডেন্ড বেশি রিইনভেস্ট দেব। টাকা করবো। রিইনভেস্ট করলে তো আবার বিনিয়োগকারীরা বেশি আগ্রহী হবে না আমাদের। ওকে, ইনভেস্টরসদেরকে যদি আমি বলি যে আপনি যদি এখন 40 টাকা না নেন, এটা যদি আমি রিইনভেস্ট করি, আপনি পরবর্তীতে 80 টাকা পাবেন, এজ এ বিনিয়োগকারী আপনি কি ফিল করবেন? Yeah, I will agree. স্যার ওকে, এটা যদিও ভালো একটা সুযোগ, বাট এটা তো পরবর্তীতে তো আলাদা একটা আবার নাম আছে 80 টাকা বোনাস। ইনভেস্টেরও প্রশ্ন আসে। হুম, এটা যদি আবার ইনভেস্ট করি তাহলে আবার পরবর্তী হয়তো হয়তো 160 টাকা ফেরত আসে। দ্যাটস ওয়াই ইট ইস এ ডিসিশন। প্রশ্ন তো অবভিয়াসলি আসবে, দ্যাটস ওয়াই ইট ইস এ ডিসিশন। আমি জাস্ট আপনাকে কিছু পসিবল অপশনস এর কথা বললাম। আমি আপনাকে বললাম না যে ইনভেস্টরসদের কথা কোম্পানি শুনবে না। কোম্পানি ইনভেস্টরদের কথা অবভিয়াসলি শুনবে। এখন যদি কোম্পানি ইনভেস্টরসরা বলে যে 40 টাকা পুরোটা না রেখে দিয়ে আমাকে 20 টাকা দাও, বাকি 20 টাকা কি করো? রিইনভেস্ট করো। সো দ্যাট অলসো এ ডিসিশন। এটা ইনভেস্টরদের সাথে একটা নেগোসিয়েশন আসতে হবে না? জি। দ্যাট নেগোসিয়েশন ইজ আ পার্ট অফ দ্য ফাইন্যান্স ডিসিশন। বোঝা গেছে যে আমি কতটুকু ডিভিডেন্ড দিব, কতটুকু রিইনভেস্ট করব। বোঝা গেছে? তাহলে আমরা কয়টা ডিসিশন পেলাম? হাউ মেনি ডিসিশনস উই হ্যাভ রিসিভড? 3। স্যার 3টা। দিস 3। সো আমরা যখন ইউ সি দিস 3 ডিসিশনস। আচ্ছা, তাহলে আমি যখন আপনাকে কোশ্চেন করব এক্সপ্লেন দি ডিসিশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আপনাকে কোন 3টা ডিসিশন নিয়ে ডিসকাস করতে হবে? দিস 3 উইথ এক্সাম্পলস, যে কেন ফাইন্যান্সিং ডিসিশন ইজ অ্যাবাউট হোয়াট। ওকে, আমরা যেভাবে এক্সাম্পল দিয়েছি ইউ উইল সি দিস কাইন্ড অফ এক্সাম্পলস ইন এক্সপ্লেনেশন। ওকে, and what do you think that how finance is different from accounting? Do you have idea? মানে by this time you must have taken some courses from accounting. স্যার অ্যাকাউন্টিং বেসিক্যালি হলো একটা কোম্পানির অ্যাকাউন্ট গুলো দেখে, জাস্ট হুম, পার্টিকুলার একটা পার্ট দেখে। আর ফাইন্যান্স হলো একটা কোম্পানির ওভারঅল পার্টটা দেখে। How company will gonna take their investment, how they will, where will they invest, and how they will divide their capital structure. আচ্ছা, অ্যাকাউন্টিং স্পেসিফিকলি তাদের অ্যাকাউন্টস গুলো দেখে, জাস্ট কোম্পানি রিপোর্টিং অডিটিং স্ট্যান্ডার্ড গুলো ফ্রেমওয়ার্ক অনুযায়ী আইএস অনুযায়ী হয়েছে কিনা এতটুকু। exactly. So accounting involves what? The collection
and the presentation of the financial data for what purpose? To communicate with the decision makers. Accounting provides what? Decision useful information to the decision makers, right? কিভাবে তারা ইনফরমেশন প্রোভাইড করে? They make collection and the presentation of the financial data following what? Say for example IFRS, right? আমি যখন কোর্স আউটলাইন আপনাকে দেখাচ্ছিলাম, can you recall that I mentioned something financial statement analysis? বলেছিলাম কোর্স আউটলাইনে? আমি জি একটু আগে স্যার। এক্সপ্লেন করছিলাম না? তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করা এটা হচ্ছে কার কাজ? অ্যাকাউন্টিং এর Accounts কাজ। কাজ। বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা কার কাজ? ফাইন্যান্সিয়াল ম্যানেজার্সদের কাজ। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে কি বললাম? ফর এক্সাম্পল আপনি দেখলেন যে কোম্পানির গত বছরের সেলস ছিল 100, এই বছর কোম্পানির সেলস হচ্ছে 200। এখন ইউ সি দ্যাট ইউ আর হ্যাপি যে কোম্পানি কি হয়েছে, 100% সেলস গ্রোথ হয়েছে। না ইউ আর লুকিং ফর দ্য রিজন যে কেন এটা হলো, 100% সেলস গ্রোথ কেন হলো? হ্যাজ দ্য কোম্পানি ডান সামথিং ভেরি ব্রিলিয়েন্ট? যে কোম্পানি একটা নতুন অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট নিয়ে আসছে, দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস। অ্যানাদার অপশন, যে কোম্পানির কোনো নতুন প্রোডাক্ট আনে নাই, যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলোই আছে, বাট মার্কেটে কোম্পানি যে প্রোডাক্টগুলো সেল করে থাকে সেটা ডিমান্ড বেড়ে গেছে, দিস ইজ ওয়ান আদার অপশন। থার্ড অপশন, এটার কোনোটাই হয় নাই, ফার্স্ট সেকেন্ড আমি যেগুলো বললাম। রেদার হোয়াট হ্যাপেন্ড, কোম্পানি অ্যাগ্রেসিভলি সেলস করতে গেল। অ্যাগ্রেসিভ সেলস কিরকম? একটা কিনলে দুইটা ফ্রি, অথবা আজকে নিয়ে যাবেন, আপনি টাকা দিতে পারবেন সেল করার পরে। মানে B2B এর কথা বলছি, মানে যারা রিটেলার তাদেরকে বললো যে আপনি কবে টাকা দিবেন, আপনি যখন যবে কাস্টমারের আপনারটা কাছে সেল সেল হবে। করতে পারবেন তখন। এখন এই যে তিনটা কারণে 100 থেকে 200 হতে পারে, তিনটা কারণ কি সেম? না না। স্যার। তাহলে কোন কারণটার জন্য আপনার হ্যাপি হওয়া উচিত? কোম্পানি নতুন একটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে, এই জন্য 100 থেকে কি হয়েছে, 200 টাকা হয়েছে। এই কারণটাতে আপনার কি হওয়া উচিত? হ্যাপি হওয়া উচিত। আর এই যে কোম্পানি প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে, নট নেসেসারি যে কোম্পানি প্রোডাক্ট, মানে একই ধরনের প্রোডাক্ট অন্যান্য কোম্পানির আছে, প্রোডাক্টগুলো ওভারঅল ডিমান্ড বেড়ে গেছে। তো এটার ক্রেডিট তো আপনি নিতে পারেন না নাকি? এই ক্রেডিট কি আপনার? এটা তো নো শুধু স্যার। আপনার কোম্পানি স্পেসিফিক প্রোডাক্টের না। আর হোয়াট অ্যাবাউট দিস? দিস ইজ অ্যাকচুয়ালি ড্যামেজিং, যে আপনি যখন অ্যাগ্রেসিভ সেলসে গেলেন। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম, দ্যাট হোয়াট ইউ ডু। আপনাকে অ্যাকাউন্টেন্টসটা যে ইনফরমেশনটা দিল, সেই ইনফরমেশন থেকে আপনি কি বের করার চেষ্টা করেন? ইনসাইট বের করার চেষ্টা করেন, and you provide some decisions whether this company is investable. This company is investable মানে আপনি যারা potential investors তাদেরকে বলেন যে you can go for making investment with this, or আপনি বলেন যে you can't make investment with this, you don't go there. This is not a good company. This is kind of following a very aggressive recognition of sales. ঠিক আছে? আচ্ছা, this is number one differences between what? Accounting and finance. আচ্ছা, so finance is more analytical, whereas accounting is more descriptive.
What do? They just describe what happened. But finance is more about analyzing the financial statement numbers and make the decisions. ঠিক আছে, আমি জাস্ট আপনাকে সেলস এর এক্সাম্পল দিলাম, আমরা এটা নিয়ে আরো পরে কথা বলবো। আচ্ছা, নাম্বার 2, if you already have taken an accounting course, by this time you have learned that accounting follows this accrual method. Are you familiar with this? Yes, sir. Okay. What does it mean? It means the transaction will be written or included when even the money has not been transferred. That does not matter, right? Yes. Money transfer does not No. matter. What does matter? The transfer of the goods Okay. or the So you recognize the revenue, I mean the sales, or you recognize the expenses when you incur it. So what does it mean? For example, supplier is A, customer is B. Company has delivered the goods to the company B, but company B has not paid yet to the company A. But company A will do what? Company A will recognize revenue that company A has sold amount of goods to company B. তো আমরা কিসের বেসিসে রিকগনাইজ করলাম? ক্যাশ না পাওয়ার পরেও, accrual method. Similar thing happens for expenses. বাট আপনি যখন ফাইন্যান্স নিয়ে ডিসকাস করবেন, ফাইন্যান্স নিয়ে যখন পড়াশোনা করবেন, ফাইন্যান্স নিয়ে যখন কাজ করবেন, you will see that finance does not bother with your income, expenses, profit, these things. What is more matter for finance, that is the cash flows. How much cash inflows has come? How many cash outflows has gone? What is the net cash flow? You see the difference between what? Accounting and finance. Any question? Any question? No, sir. Okay. So, how finance is related to the economics? So, have you taken a course on economics, micro, macro? No, Not sir. yet. Not yet, right? But you will have. Okay. Okay. So the idea is that, for example, you must be familiar with opportunity cost. Have you learned it? Opportunity Yes, cost. sir. So when you forgo an opportunity, what kind of cost it involves? That is an opportunity cost. For example, you have a place and আপনি এখানে একটা প্রজেক্ট নিয়েছেন। এখন এই প্রজেক্টটা নেওয়ার কারণে আপনি কি করতে পারছেন না, এই প্লেসটা এতদিন আপনি কোন একটা গ্যারেজের কাছে সে রেন্ট করতেন, সেটা করতে পারবেন যখন আপনি প্রজেক্টটা নিয়েছেন? পারছেন না। তাহলে আপনি রেন্টটা মিস করছেন না? সো এই যে রেন্টটা মিস করছেন, দ্যাট রেন্ট হ্যাজ বিকাম এন অপরচুনিটি কস্ট অফ টেকিং দ্য প্রজেক্ট। ঠিক আছে? সো এই আপনি যখন ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে যান, তখন কিন্তু আপনার এই অপরচুনিটি কস্টটা কনসিডারেশনে নেওয়া লাগে। And you have got the concept of opportunity cost from where? Economics, right? আচ্ছা, তো আমরা যখন বিজনেস অপারেশনে যাই বা ফাইন্যান্সিয়াল
আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমি কোন প্রোডাক্টটা নিব, আমার কাছে প্রোডাক্ট পোর্টফোলিওতে নাম্বার অফ প্রোডাক্ট আছে। সো এই যে ইভ্যালুয়েশন গুলো আমরা করি, ওই ইভ্যালুয়েশনেও আমাদের ইকোনমিক্সের যে থিওরিস সেটা আমাদেরকে হেল্প করে। তো ফাইন্যান্স ইজ হেভিলি রিলায়েন্ট অন দ্য ইকোনমিক্স। So what are the consequences of making a project? What are the consequences of not taking this project? এই ব্যাপারটা আমরা ইকোনমিক্স আমাদেরকে যেভাবে এক্সপ্লেন করে সেই ব্যাপার that will that becomes helpful. Another thing uh, which is helpful in financial decision making, that is the marginal cost benefit analysis from the economics. So the idea of the marginal cost benefit analysis is that যে আমাদের আমরা বলছিলাম যে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো আমার ওয়েলথ তখন ম্যাক্সিমাইজেশন হবে যখন আমরা একটা প্রজেক্ট থেকে যে বেনিফিটসটা পাবো, দ্যাট বেনিফিটস এক্সিড দ্য কস্ট, as long as the benefits is greater than what? Cost. For example, ইকোনমিক্স একটা কনসেপ্ট আছে যে আমি যখন নতুন প্রজেক্ট নিচ্ছি, আমি $1 যদি এডিশনাল ইনভেস্ট করি, $1 যদি আমার এডিশনাল ইনভেস্ট করি, এর জন্য কত টাকার বেনিফিটস পাবো, এর জন্য কত টাকার কস্ট হবে। ইফ দিস ডিফারেন্স ইজ পজিটিভ, তখন আমরা সেই প্রজেক্টটা নিব, আদারওয়াইজ নিব না। সো দ্যাট বেসিক কনসেপ্ট কামস ফ্রম দ্য ইকোনমিক্স। আর ফাইন্যান্স এটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু। So we compare always what? Benefits and the cost. So finance is heavily reliant on what? Economics. So you can think of that finance is more kind of, which is always mentioned as an applied economics, right? আচ্ছা, হ্যাঁ স্যার, আসলে নিট প্রেজেন্ট ভ্যালুটা ক্যাপিটাল কস্টের আন্ডারে না, সরি ক্যাপিটাল বাজেটিং এর আন্ডারে না, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা আমরা ওই যে ক্যাপিটাল বাজেটিং এর কথা বলছিলাম না, বাট স্যার এটা ওখানে আমরা ইকোনমিক্স এনপিভি কনসেপ্টটা ইউজ করি, বাট দ্য মেইন আইডিয়া যে বেনিফিট আর কস্ট অ্যানালাইসিস, সেটা কিন্তু ইকোনমিক্স এর কনসেপ্ট। মানে ইকোনমিক্স প্রিন্সিপালে আমরা বেনিফিটস, আমরা যখন $1 ইনভেস্ট করি, এটা থেকে আমার ইনক্রিমেন্টাল কি বেনিফিট হবে, ইনক্রিমেন্টাল কি কস্ট হবে, এটা আমরা কম্পেয়ার করি। ইফ আই সি দ্যাট আমার নেট হচ্ছে নেগেটিভ, তখন আমরা $1 এডিশনাল কি করি না, ইনভেস্টমেন্ট করব না। যদি আমরা দেখি যে নেট হচ্ছে পজিটিভ, তখন আমরা এডিশনাল $1 কি করব, ইনভেস্টমেন্ট করব। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ স্যার, ইকোনমিক্স এর জি স্যার। কনসেপ্টটা একটু আবার বলতে পারবেন স্যার? বুঝি নাই। ইকোনমিক্স এর কনসেপ্টটা ইকোনমিক্স এর কনসেপ্টটা বলছি যে ইকোনমিক্স অলওয়েজ আস্ক ইউ to make the decision based on the marginal cost and benefit analysis. Marginal বলতে আমরা বুঝি যে you have an investment, say $1,000. Now you are considering যে আমি কি additional investment করব কিনা। তখন we make a decision based on what? যে আমি $1 additional investment করলাম, এই $1 additional investment থেকে আমার কি বেনিফিট আসলো, কি কস্ট আসলো। Then we compare, যদি আমার পজিটিভ আসে তাহলে আমি যাব, যদি নেগেটিভ আসে তাহলে আমি কি করব না, যাব না। So that is known as the marginal cost benefit analysis. এই কনসেপ্টটাকে আমরা কোথায় ইউজ করি? ইকোনমিক্স। ফাইন্যান্সে ইউজ করি। এটা তো ইকোনমিক্স এর কনসেপ্ট অবভিয়াসলি দেয়ার, মানে ইকোনমিক্স এর এই কনসেপ্ট আমরা কোথায় ইউজ করি? ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং আমরা ইউজ করি, সেটা বলছি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, জি স্যার। আচ্ছা, এনি কোয়েশ্চেন সো ফার? স্যার ইকোনমিক্স এর টোটাল কস্ট, এভারেজ কস্ট এগুলো রাইখা অনলি মার্জিনাল কস্টটা কেন শুধু আনা হয়? That actually does matter. That does matter in financial decision making. আমরা যখন ফাইন্যান্সিয়াল ডিসিশন মেক করি, তখন আমাদের ইকোনমিক্স এর ওই কনসেপ্টস গুলো আমাদের কাজে লাগবে। ওকে,
সব কনসেপ্ট আমাদের প্রয়োজন হয় না। আচ্ছা, তো এখন আপনি যখন দ্যাট মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ, যেটা আমরা এখানে বলছি, সেটা হচ্ছে ইফ ইউ বিকাম ফাইন্যান্স আন্ডারগ্রাজুয়েট, হোয়াট আর দ্য ক্যারিয়ার অপরচুনিটিস ফর ইউ? So one thing is that you can become a financial manager who is working inside a business. Uh, and the financial managers work also for different type of companies, not necessarily for private companies, but also for public companies. But at the same time, as I mentioned, the finance is one of the functional departments of business. So finance কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, সে মার্কেটিং, স্ট্র্যাটেজি বা এইচআর, তারপর আপনার সে কাস্টমার রিলেশনস, এদের অনেকগুলো প্রজেক্ট থাকে। বাট এই প্রজেক্টগুলো কার ইভ্যালুয়েশন থেকে আসতে হয়, মানে এই প্রজেক্টগুলো আমরা নিব নাকি নিব না, এটা ডিসিশন আসবে কিন্তু ফাইন্যান্স থেকে। ফাইন্যান্স যদি ইয়েস বলে তাহলে এরা এই প্রজেক্টগুলো নিতে পারবে। আর ফাইন্যান্স যখন কি এটা কি করতে পারছে না, এটা মেবি নট অ্যাট্রাকটিভ, বাট কি না, ওয়েলথ ম্যাক্সিমাইজিং না, তখন ফাইন্যান্স কি করবে, প্রজেক্ট ডিক্লাইন করবে। তখন এরা কি করবে না, ওই প্রজেক্টটা নিবে না। ঠিক আছে, ইটস নট দ্যাট যে কাস্টমার রিলেশনস বললো যে দিস প্রজেক্ট ইজ মাস্ট বি taken for helping the customers to take this project, or must be very beneficial for the customers. But finance যদি দেখে যে এই প্রজেক্টের এনপিভি নেগেটিভ, তখন কি হবে না, এই প্রজেক্ট নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো আপনি যদি ফাইন্যান্সে প্রফেশনাল হতে চান, what are the certifications available? So I have taken this Chartered Financial Analyst. So that is offered by CFA Institute. This is one of the pathways. Another one is Certified Treasury Professional. You, as I already have mentioned, J finance actually helps each of these departments. J what will be the needed for this, and এই আপনার অন্যান্য ফাংশনাল ডিপার্টমেন্টে যে রেভিনিউ বা এক্সপেন্সেস, these are actually looked after by treasury. So this is another ways যে finance people can take the professional expertise. So out of this, this is one of the most recognized, but primarily this focused on investment side. যে আমরা বলছিলাম না, ইনভেস্টমেন্ট one of the major decisions, capital budgeting, সেখানে more focus করে। Another part is that investment in securities. তো সেটা সম্পর্কে আমরা at the end of the course আপনি ভালো জানবেন যে ফাইন্যান্সে কি কি বিষয় আছে। সো ইনভেস্টমেন্ট সাইটে হচ্ছে সিএফএ মোর এক্সপার্টিস প্রোভাইড করে। আচ্ছা, so if I ask you that what are the functions of finance manager, we already have discussed this, right? But apart from these functions, মানে এগুলাকে কিন্তু রিমেম্বার, আমরা কিন্তু এগুলাকে ফাংশনসও বলেছি, এগুলাকে আবার কি কি বলেছিলাম, ক্যান ইউ রিকল? এগুলোকে আমরা কি বলেছিলাম, ডিসিশনস। ডিসিশনস Decision. বলেছি। ঠিক আছে, তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ডিসিশনস, তখন কিন্তু জাস্ট আপনার এই তিনটা মেনশন করতে হবে। বাট আমি যদি আপনাকে ফাংশনস বলি, তাহলে কিন্তু আপনার এই 6টা মেনশন করতে হবে। ইউ গট দ্য ডিফারেন্স? আচ্ছা, সো ইউ হ্যাভ টু forecast financial plan. So the idea is that আপনি কি ক্যাশ বাজেট সম্পর্কে শুনেছেন বাই এনি ওয়ে? আচ্ছা,
আইডিয়া হচ্ছে ইট ইজ এ পার্টিকুলারলি ফাংশন অফ ট্রেজারি, যে এভরি মান্থে আমার কত রেভিনিউ আসবে, কত এক্সপেন্সেস আসবে, তারপর কত কত ক্যাশ থাকবে, তারপর আমার অপারেটিং এক্সপেন্সেস কি হবে, আমার কি কোনো ডেফিসিট থাকবে নাকি সারপ্লাস থাকবে, আমার কি কোনো বড় করতে হবে নাকি আমার কাছে অ্যাক্সেস থাকবে সেটা আমি ইনভেস্ট করতে পারবো। এই টোটাল একটা প্ল্যান করা হয়। সো দ্যাট ইজ অলসো নোন এজ দ্য ফাইন্যান্সিয়াল প্ল্যান। এটা ডেভেলপ করাটা কাজ হচ্ছে ফাইন্যান্স ম্যানেজারের। ঠিক আছে? আচ্ছা, অ্যানাদার ফাংশন উই লাইক টু মেনশন, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ইউ হ্যাভ ইনিশিয়েটেড এ প্রজেক্ট। যে প্রজেক্টে 1,000 টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ আ এস্টিমেশন যে এই প্রজেক্টটা আমাকে শেষ হওয়ার পরে প্রথম ইয়ারে 500 টাকা ক্যাশ দিবে, সেকেন্ড ইয়ারে 300 টাকা ক্যাশ দিবে, থার্ড ইয়ারে সে আমাকে 300 টাকা ক্যাশ দিবে। ফর এক্সাম্পল আপনি দেখেছেন যে আমাদের কাইন্ড অফ এক্সপ্রেসওয়ে যে প্রজেক্টটা, এক্সপ্রেসওয়ে প্রজেক্টে আমার কাছে একটা ইনিশিয়াল কি ছিল, এস্টিমেশন ছিল যে প্রথম বছর কেমন টোল পাওয়া যাবে, সেকেন্ড ইয়ারে কেমন টোল পাওয়া যাবে, থার্ড ইয়ারে কেমন টোল পাওয়া যাবে, লাইক দ্যাট। এখন প্রজেক্ট ইনিশিয়েট করার পরে ফাইন্যান্স ম্যানেজারকে লুক আফটার করতে হয় যে আমার তো এস্টিমেশন ছিল 500, বাট হোয়াই আই এম গেটিং 450, হোয়াই দেয়ার ইজ এ ডেফিসিট অফ 50, আর আমার এস্টিমেশন ছিল 500 বাট আই এম সে গেটিং 600, হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট গুড, যেটার কারণে আমি 100 বেশি পেলাম। এই যে আমার এস্টিমেশনের তুলনায় অ্যাকচুয়ালকে আমি কি করছি, ইভ্যালুয়েট করছি, এই ব্যাপারটাকে আমরা বলি কন্ট্রোলিং এন্ড মনিটরিং। ঠিক আছে? ফাইনালি আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে after making the investment in projects, I have to evaluate their performance. If I see that the investment we made earlier was good, তখন আমরা কি করি, এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো ফার্দার করে থাকি। বাট ইফ আই সি দ্যাট যে দিস ইনভেস্টমেন্ট আর নট গুড, তখন আমরা সেই প্রজেক্ট গুলোতে আর কি করি না, ইনভেস্টমেন্ট করি না। উই অলসো হ্যাভ অপশন যে আমরা ইয়ার ওয়ানে প্রজেক্ট ইনিশিয়েট করলাম, প্রজেক্টটা হয়তো 3 ইয়ার্স কন্টিনিউ করার কথা, বাট ইয়ার টুতে গিয়ে দেখলাম যে দিস প্রজেক্ট ইজ নো লঙ্গার ওয়ার্থ টু কন্টিনিউ, তখন আমরা প্রজেক্টটা কি করে দিই, অ্যাবান্ডন করি। উই অলসো হ্যাভ আ টেকনিক্স যে আমরা কিভাবে ডিসাইড করব যে প্রজেক্টটাকে আরো 1 বছর কন্টিনিউ করব নাকি এখনই অফ করে দিব। দিস ইজ নোন এজ দ্য অপশন টু অ্যাবান্ডন। তো এই ব্যাপারগুলো আমরা কোথায় ডিসকাস করি, ইভ্যালুয়েটিং দ্য পারফরমেন্স। আচ্ছা, you already have taken a course, by the way, from Introduction to Business. Am I right? আপনি বিজনেস ইন্ট্রোডাকশনের উপর কোনো কোর্স পেয়েছেন? জি স্যার, পেয়েছি। আচ্ছা, সেখানে আপনি সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, কর্পোরেশন এগুলো সম্পর্কে জানার কথা। Am I right? জি স্যার। Everyone, Yes, sir. everyone. Okay. তাহলে এগুলো একটু রিভিউ করে নেবেন। আমরা এটা আমরা ক্লাসে কভার করব না, বলতে আমরা এটা ডিসকাস করব না, বাট ইট ইজ আ কাইন্ড অফ রিভিউ ফ্রম ইউর ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্স। তো আমরা নেক্সট ক্লাস যখন শুরু করব, সেখানে আমরা শুরু করব হচ্ছে গোল অফ দ্য ফার্মস,